আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। আমি রশি থেকে জুটি বলছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার দুপুরের রান্না। আজকে রান্না শুরুর আগে আমি এখানে অনেকগুলো পেঁয়াজ কেটে রেখেছিলাম। তো পেঁয়াজগুলো ব্লেন্ডার জারে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। পেঁয়াজগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এখানে রসুন কেটে রেখেছিলাম, রসুনগুলো ব্লেন্ড করে নিচ্ছি। এই তো কি সুন্দরভাবে আমার রসুনগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অন করে দিলাম, আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে দিলাম যাতে করে কড়াইটা গরম হতে থাক। এদিকে আমি এই যে দুপুরে রান্নার জন্য আয়ের মাছ আজকে রান্না করব। এই আয়ের মাছ ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম, লবণ পানি দিয়ে ধুয়ে নিয়েছি, আবার ভালোভাবে ধুয়ে নিলাম। এটা আমার মাছগুলো সুন্দরভাবে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মাছটা মাখিয়ে নেব লবণ, হলুদ, মরিচের গুঁড়া এসব দিয়ে একসঙ্গে ভালোভাবে মেখে। আর এই তো মাছগুলো আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এখন কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, গরম হোক। এখন এই যে মাছগুলো আমি কড়াইতে এক পিস করে দিয়ে দিচ্ছি। আর এই মাছগুলো সুন্দরভাবে লাল লাল করে পিটো পিট ভালোভাবে বেশ কিছু সময় ধরে ভেজে নেব। আর এই তো এই যে মাছগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরায় মাছগুলো তুলে নিয়েছি। আর এই যে অবশিষ্ট কড়াইতে যে তেল ছিল, এই তেলের মধ্যে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা আর সামান্য পরিমাণ পানি দিলাম। দিয়ে আরও বাদ বাকি মশলাগুলো দিয়ে কষিয়ে নেব আর কি সুন্দরভাবে। এই যে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দাও না, ধনিয়া গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। এই তো আমার মশলা কষানো হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় কয়েকটা আলু কেটে রেখেছিলাম, এই আলুগুলো ধুয়ে আমি মশলার মধ্যে ছেড়ে দিলাম। এখন আলু মশলা সুন্দরভাবে আবার ঢাকনা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। এই তো আলুটা আমার সুন্দরভাবে কষে গেছে। এখন আমি একটা তেজপাতা, দুটা দারচিনি দিয়ে দিলাম, দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে একটু সময়ের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। এরপর আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দেব তরকারিতে। পানি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, বলক না আসা পর্যন্ত অপেক্ষা করবো। তরকারিতে বলক চলে এসছে। এবার যে ভাজা মাছগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা করে নেড়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার তরকারিটা হয়ে গেছে, মশলাটা অফ করে দিয়ে অন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। হ্যাঁ, তো আমি অফ ক্যামেরায় আলু পটল কেটে রেখেছিলাম, ধুয়ে নিয়ে এখন কড়াইতে কয়েকটা কাঁচামরিচ আরে করা ছিল, এই তো দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। এরপরে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম সাথে, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে জিরা ছেড়ে দিলাম, আস্তে জিরা ছেড়ে দিলাম। এরপরে লবণ, হলুদ এসব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। আর এইদিকে দেখেন আমার আয়ের মাছের তরকারি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আশা করি খেতেও মজা লাগবে।
আর এদিকে এ তো পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। এখন আমি কেটে রাখা পটল আলু ঢেলে দিলাম। এখন দিয়ে ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর সামান্য পরিমাণ পানি দিয়েছি একটু সিদ্ধ হওয়ার জন্য। আর অল্প তাপে এটা হতে থাক। আর আজকে দেখেন বাইরে আবহাওয়া, এই যে আকাশটা মেঘময়, এই মনে হয় যে বৃষ্টি করবে এখনই। আর এদিকে আমি গ্যাসের চুলায় মসুর ডাল বসিয়েছিলাম, এই আম দিলাম। আর আমার ছেলে এসে ওর ক্ষুধা লাগছে, ও বসে বসে খেলা করছে কুসুম করে এসে। এখন বাজে প্রায় 2টা। ওকে খাইয়ে দিতে হবে, না খাইয়ে দিলে ও খেতে চায় না, একা একা খেতে পারে না। আর এই তো ডাল ফুটে উঠেছে। এখন ডালে বাগার দিয়ে নেবেন, তার পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শুকনো মরিচ 2টা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সাথে 5 ফোড়ন মশলা দেব, ডাল মশলা যেটাকে বলি, এটা দিয়ে ভালোভাবে লাল লাল করে মেজে নিয়ে এটা ডালের মধ্যে ছেড়ে দেব, বাড়াতে নেব। এ তো আমার ডালটা রান্না কমপ্লিট। আর অন্যদিকে আমি ভাজিটাও নামিয়ে নিয়েছিলাম। এ তো ভাজিটা। আর এই তো আজকে দুপুরে খাবারে যা ছিল, এই যে সাদা ভাত, গরম গরম সাদা ভাত। আর এদিকে আমার আর মাছের তরকারি, আর মাছ আলু দিয়ে ঝোল। আর এ পাশে রয়েছে আম ডাল, টক আম ডাল, মসুর মসুরের ডাল যেটা। আর এদিকে পটল আলু ভাজি। এই যে দুপুরের আজকে খাবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।